Hello everyone, welcome to UGC NET History Classes 24। आज এই ভিডিওয়ে বিহার স্টেট নিয়ে কথা বলা যাক। ঠিক আছে, বিহারে সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট। তো বিহারে বিপিএসসি এক্সাম যে হয়, ঠিক আছে, তো তার জন্য তোমাকে স্টেট কোয়ালিফাই করে রাখতে হবে। ঠিক আছে, তো স্টেটের কোয়ালিফিকেশনস কি রকম আর এখানে এলিজিবিলিটি কি রয়েছে একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, তো দেখো, বিহার সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট স্টেট। ওকে, এখানে পেপার 1 হয় আর পেপার 2 হয়। পেপার 1 9 এবং 10 জন্য আর পেপার 2 11 12 এর জন্য। এছাড়া এখানে যে পরীক্ষা হয় সেখানে সিটেট হয়, তো সেটি 1 থেকে 5 আর 6 থেকে 8 পর্যন্তও হয়, তো সেটিও হয়। তো এখানে দেখো 9 10 আর 11 12টা আলোচনা করছি। ঠিক আছে, তো দেখো 9 10 তুমি যদি স্টেট দাও তাহলে এখানে এলিজিবিলিটি লাগবে তোমার 50% বিএ অথবা এমএতে লাগবে, তার সাথে বিএড লাগবে। ওকে, আর পেপার 2 হবে 11 12-এ পার্সেন্টেজ লাগবে 50% এমএতে সাথে বিএড। ঠিক আছে, এছাড়াও এর সাথে অন্যান্য যে প্রয়োজনীয় ইনফরমেশনস বা সেখানকার যে তথ্য রয়েছে তো সেটিও দরকার। ঠিক আছে, আর এখানে যে অ্যাপ্লিকেশন ফি লাগবে সেটি তোমার 9 10-এর জন্য 960 টাকা আর 11 12-এর জন্য সেম 960 টাকা। যদি কেউ দুটো একবারে করে একসাথে করে তাহলে তার জন্য লাগবে 1440 টাকা। ঠিক আছে, আর সেখানকার যে ক্যাটাগরি রয়েছে বিহারের এসএসসি ওবিসি এসবের জন্য জেনারেল কাট অফের ক্যাটাগরিতে ছাড় রয়েছে। ঠিক আছে, আর যারা আর আলাদা স্টেট থেকে দেবে তারা জেনারেল হিসেবে তাদেরকে গণ্য করা হবে। ঠিক আছে, তো দেখো যে যদি কেউ বিহারে শিক্ষক নিয়োগ পরীক্ষায় পার্টিসিপেট করে এবং সেখানে শিক্ষক হতে চাও তো তাকে দুটো পরীক্ষা দিতে হয়, একটা বিএস টেট যেটা এখনই বললাম, আর একটা বিপিএসসি বিহার পাবলিক সার্ভিস কমিশন টিআরই অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট এক্সাম। ঠিক আছে, দিতে হবে। তো একটা কথা মনে রাখো যে বিপিএসসি কারা দিতে পারবে, বিপিএসসি তারাই দিতে পারবে যারা স্টেটে কোয়ালিফাই করেছে। ওকে, তারা বিপিএসসির জন্য অ্যাপ্লাই করতে পারবে। আলাদাভাবে ফর্ম ফিল আপ করানো হয়, নোটিশ আসে। ঠিক আছে, আর এখানে ইন্টারভিউ নেই, শুধু একটা স্টেট হবে, তারপর বিপিএসসি দিতে হবে। স্টেটে কোয়ালিফাই করে বিপিএসসি দিয়ে সেখানে কোয়ালিফাই করলে সেখানে টিচার হয়ে যাবে, অর্থাৎ জব পেয়ে যাবে। ঠিক আছে, তো বিপিএসসি কোয়ালিফিকেশনস একটু বলে দিই। ঠিক আছে, তো বিপিএসসি 4.0 এলিজিবিলিটি কি হবে, প্রাইমারি টিচার, তারপর মিডল স্কুল টিচার, এর সাথে সেকেন্ডারি টিচার, হায়ার সেকেন্ডারি টিচার তো লাগবেই। ঠিক আছে, এর সাথে কেউ যদি আইটিইপি করে রাখে আর কি, তো করা আছে, যেমন বিএ বিএসসি বিএড, তার জন্য সে এলিজিবল। ঠিক আছে, এখানে বিপিএসসি 4.0 অ্যাপ্লিকেশন ফিস হয়ে যাবে জেনারেলদের 750। এটা আর যারা সেখানকার তাদের এসসি এসটি সেখানকার জন্য তো ছাড় রয়েছে, আর তাছাড়া আদার স্টেট থেকে গেলে 750 টাকা দিতে হবে। ওকে, তো দেখো
বিপিএসসির জন্য তোমাকে গ্র্যাজুয়েশন তো লাগবেই 9-10-এর জন্য, সাথে বিএড স্টেট পেপার 1 কোয়ালিফাইড থাকতে হবে, এক্ষুনি যেটা বললাম একটু আগে। আর 11-12 পরীক্ষা দিতে গেলে পোস্ট গ্রাজুয়েট প্লাস বিএড প্লাস স্টেট পেপার 2 কোয়ালিফাইড থাকতে হবে, তারপর তুমি এটি দিতে পারবে। ওকে, আর এমনটা শোনা যাচ্ছে যে স্টেট ফেজ 2 নোটিশ আসার কথা ছিল 26 জুলাই, তো আজ 24 জুলাই, তো জুলাই মাসে আসার কথা রয়েছে। যদি না আসে তাহলে আগস্ট মাসে আসবে। তো তোমরা যারা নেক্সট স্টেট তারপর নেক্সট বিপিএসসি এক্সামের জন্য মনস্থির করেছো, প্রিপারেশনস শুরু করে দাও। তো খুব তাড়াতাড়ি হয়তো স্টেট ফেজ 2 এর নোটিশ চলে আসবে আর অ্যাপ্লাইও শুরু হবে। ওকে, কারো যদি কোনো সিলেবাস বা এক্সাম সিলেবাস প্রসেস সম্পর্কে জানার থাকে তাহলে নিচে কমেন্ট করে দিও, আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।